দাড়ি রাখতে শরম হয় কেন? কেন লজ্জা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন এই কারণে না? এই কারণে দুনিয়ার কাফের বেঈমানরা রাখে না এই কারণে না? তাতে নালে কি কারণ? সমস্যা কি বলেননি? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, পরিবেশ বিশারদদের দৃষ্টিতে, কারো বিবেচনায় দাড়ি কেটে ফেলা এটার মধ্যে কোনো গুণ আছে, দাড়ি রাখার মধ্যে কোনো ক্ষতিকর কোনো জীবাণু অথবা কোনো ক্ষতিকর কিছু চিকিৎসক, ডাক্তার, বিজ্ঞানী তাদের কাছে কিছু প্রমাণিত হয়েছেনি? তো সমস্যা কোন ব্যারামে পাইল? হায় মুসলমান, কি বুঝলেন? তাফসীরের মধ্যে আছে, হাদিসে আছে, আল্লাহর নবী বলেন যখনই কোনো বান্দা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে হাত উঠায়, খোদার কসম আল্লাহ তাআলা তার আগেই মাফ করবার জন্য হাত বাড়ায়। হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ তাআলা হাত বাড়ায় দেয়, যাও বান্দা আও, তুমি এক বিগত আসলে আমি এক হাত আসবো, তুমি এক হাত আসলে আমি দুই হাত আসবো, তুমি হেঁটে হেঁটে আসলে আমি রহমত নিয়ে দৌড়ায় দৌড়ায় আসবো, মাগফিরাত নিয়ে দৌড়ায় আসবো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন তাও কার ফিকির করছেন? কোন উম্মতের। যেদিন আল্লাহ নবীকে প্রথম ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে সবাইকে হাসরের ময়দানে উঠানো হবে, ঠিক না? এই প্রথম উঠানো হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবীকে। তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই চার ফেরেশতা এসে তুলবে। হযরত জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের টাইম হইছে, আপনি দয়া করে উঠেন কবর থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা মুবারক থেকে, কবর শরীফ থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াবেন, হাদিসের মধ্যে আছে কপালের বালু মুছতে মুছতেই নবীজি তাকাইয়া দেখবেন চারজন, সাথে সাথে আল্লাহ নবীর জবান দিয়ে কবর থেকে উঠে প্রথম নবী বলবেন, জিবরাইল, আমার উম্মত কোথায়? শুধু তোমরা চারজন আসছো, আমার উম্মত আসে নাই আমার এনে আমার জন্য? নাকি আমি আসতে আসতেই আমার উম্মত জাহান্নামে চলে গেল কিনা? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো হাসরের মাঠ কায়েম হয় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠানো হবে, আপনার উম্মত এখনো উঠে নাই। আজ প্রথম ফিকির উম্মতের জন্য, উম্মতের জন্য। ছেলেরা, কে তোমাদেরকে নিয়ে ভাবছে ভাই? ওই সেলুনের নাফিত, সিনেমার নর্তকী, মোবাইলে যেই উলঙ্গ ছবি দেখো, যেই নর্তকী দেখো মিয়া, টেলিভিশনের মধ্যে যে ছবি দেখো, রাস্তার যেই মেয়ে ঘুরে, খোদার কসম ওরা তো এক সেকেন্ড ভাবে না তোমাকে নিয়ে। যিনি ভেবেছেন, যিনি কেঁদেছেন, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবলেন, তিনি কাঁদলেন, তিনি চোখের পানি ফেললেন তিনি। আর তুমি আজ ডুবে গেলা ওদের পিছনে। আজ চুল কাফেরের মতো, আজ প্যান্ট কাফেরের মতো, আজ চেহারায় দাড়িটুকু রাখতে লজ্জা হয়। কেন লজ্জা হয় মিয়া? এই মুসলমানের বাচ্চা, কেন লজ্জা হয়? দাড়ি রাখতে শরম হয় কেন? কেন লজ্জা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন এই কারণে না? এই কারণে দুনিয়ার কাফের বেঈমানরা রাখে না এই কারণে না? তাতে নালে কি কারণ? সমস্যা কি বলেননি? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, পরিবেশ বিশারদদের দৃষ্টিতে, কারো বিবেচনায় দাড়ি কেটে ফেলা এটার মধ্যে কোনো গুণ আছে, দাড়ি রাখার মধ্যে কোনো ক্ষতিকর কোনো জীবাণু অথবা কোনো ক্ষতিকর কিছু চিকিৎসক, ডাক্তার, বিজ্ঞানী তাদের কাছে কিছু প্রমাণিত হয়েছেনি?
তো সমস্যা কোন ব্যারামে পাইল? এটা যে সুন্দর দাড়িবিহীন চেহারা, ক্লিন শেভওয়ালা চেহারা সুন্দর, এটা পৃথিবীর কোন গবেষণায় প্রমাণিত হয়েছে? এটা কি জাতিসংঘের সিদ্ধান্ত হয়েছে? তো তাইলে কারণটা কি? কি কারণ আপনারা বলেন মিয়া? যে না মুসলমান বাদ দেন, ইহুদিরা সিদ্ধান্ত দিছে, খ্রিস্টানরা সিদ্ধান্ত দিছে, ডাক্তাররা ফয়সালা দিছে, কোনটা বলেন না? কোথায় কোথায়? তাইলে কারণটা কি? কি কারণ? আমার কথাটা আমার একটা যুক্তি তো থাকতে হবে নাকি? একটা কারণ তো থাকতে হবে। ভাই এটা স্বাস্থ্যের জন্য উপকারী, এটা পরিবেশের জন্য উপকারী, অথবা এটা সুস্থতার জন্য উপকারী, অথবা এটা সৌন্দর্যের ক্ষেত্রে স্মার্ট, অথবা গবেষণায় প্রমাণিত হয়েছে। কিটা ঘটনাটা কি? কিছুই অনর্থ, অনর্থ। শুধু সিদ্ধান্ত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখলেন? ওনার বিরোধিতা করবে। নবীকে যেন বলছে তোমারে কষ্ট দিব, সাই তুমি কিটা করতে হবে? মেসওয়াক করবো না। নবীকে বলছে মুহাম্মদ কেন তুমি মেসওয়াক করলা? এতবার বললা, করতাম না। ওরা বেরাস করতে বলছে, বেরসি করুন, শুধু তোমারে কষ্ট দিব। নবীকে বলছে মুহাম্মদ তুমি কি লেগে দস্তরখান বিছাইতা কইলা? বিছাইতাম না। ওরা টেবিল বিছাইতে কইছে, চেয়ার টেবিল, ওইটা বিছামু, তোমারে কষ্ট দিব। সিদ্ধান্ত দিছে মুসলমান, সিদ্ধান্ত নিছে যে নবীকে কষ্ট দেব। ঠিক আছে, কষ্ট দিতে দিতে দুনিয়া শেষ করে। সুখের দুনিয়াও শেষ হবে, দুঃখের দুনিয়াও শেষ হবে। হবে কিনা বলেন? ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।